আরজিকর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিং থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় দূরত্ব প্রায় 600 মিটার। আর এই পথটা নাকি 43 সেকেন্ডে পেরিয়ে গিয়েছিল আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। আদালতে সিবিআই এর পেশ করা সিসি ক্যামেরা সংক্রান্ত নথি নিয়ে এই প্রশ্নে উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সুপারম্যান না হলে তো এটা সম্ভব নয় মনে হচ্ছে যে 43 সেকেন্ডে একজন লিফটের ওপরতলা থেকে এসে গোড়াটা হলো। এই ঠিক যেমন এই কথাটা বলেন, সিএফএসএল রিপোর্ট নিয়ে যে ব্যাপারটা হলো, ডিএনএ রিপোর্ট নিয়ে কিছু জিনিস আমরা মিডিয়াতে সামনে দেখছি, ধোঁয়াশাগুলো তৈরি হচ্ছে। এগুলো তো আমাদের প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন, আমরা বুঝতে পারছি না বলে প্রশ্নগুলো করছি। তাই এটার জবাব ঠিক কী দিচ্ছে, মানে এই যে গোড়াটা রয়েছে তার এক্সপ্লেনেশন কি, কীভাবে হচ্ছে, এইটা যদি স্পষ্ট করে দেওয়া হয় তাহলে আমাদের মধ্যে তো কোনো ধোঁয়াশা থাকে না। সূত্রের দাবি, সিবিআই যে নথি জমা দিয়েছে তাতে রয়েছে আরজিকর মেডিকেলের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের 2টি সিসি ক্যামেরার বিবরণ, হাসপাতালে এমার্জেন্সি বিল্ডিংয়ের 16টি সিসি ক্যামেরার বিস্তারিত তথ্য এবং কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ এলাকার 51টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সঞ্জয় রায়ের গতিবিধির বিবরণ। এইসব ফুটেজের সময় ও গতিবিধির বিবরণে দেখা যাচ্ছে 9 আগস্ট ভোর 4:32:25 চেস্ট মেডিসিন বিভাগের বাইরের সিসি ক্যামেরায় ধরা পড়েছে সঞ্জয় রায়ের ছবি। ফুটেজের বিবরণে বলা হয়েছে, সঞ্জয় রায় ওয়ার্ডের দিক থেকে ক্যামেরার দিকে আসছিল। তখন সঞ্জয়ের বাঁ হাতে একটি হেলমেট ছিল। তখন তার ব্লুটুথ হেডফোন দেখা যায়নি। 4:32:30 অবধি ফুটেজে দেখা যায় সঞ্জয় রায়কে। সূত্রের দাবি, সিবিআই শিয়ালদা আদালতে যে নথি জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে ভোর 4:33:13 শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সঞ্জয় রায়ের ছবি। মোটর সাইকেলে করে পাঁচমাথার মোড় দিয়ে যাচ্ছিল সঞ্জয়। ভোর 4:33:20 পর্যন্ত অর্থাৎ 7 সেকেন্ডের ফুটেজে দেখা গেছে তাকে। অর্থাৎ সিবিআই এর জমা দেওয়া এই তথ্য অনুযায়ী আরজিকর এমার্জেন্সি বিল্ডিং থেকে 43 সেকেন্ডের মধ্যেই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে পৌঁছে গিয়েছিল সঞ্জয় রায়। সঞ্জয় রায় 9 আগস্ট ভোরবেলা 4:32:30 আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের 4 তলায় চেস্ট মেডিসিন বিভাগের ওয়ার্ড থেকে বের হন। তারপর তিনি সিঁড়ি বা লিফট কিছু সাহায্যে ওপর থেকে নিচে নামেন, মোটরসাইকেলটি স্টার্ট করেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোটামুটিভাবে 700 মিটার দূরে এই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আসেন যখন, তখন ঘড়ির কাঁটা বলছে 4:33:13, অর্থাৎ মাত্র 40 সেকেন্ড সময় লেগেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনাস্থল থেকে সঞ্জয় রায়ের নামতে, মোটরসাইকেল স্টার্ট দিতে এবং শ্যামবাজার পাঁচমাথার মোড়ে পৌঁছাতে। সঞ্জয় রায়কে প্রথম চার্জশিটে সিবিআই যেভাবে দেখানোর চেষ্টা করছে যে তার দ্বারা 25টা আঘাত করা সম্ভব, সঞ্জয় রায় এই ঘটনার সাথে যুক্ত আমরা ভাবছি, কিন্তু এর বাইরে বাকি যারা আছে তাদেরও তো দেখতে হবে। এবং এই যে 43 সেকেন্ডে হাওয়ায় উড়ে একজন চলে যাচ্ছে, এর মধ্যে তো বিরাট ফাঁক। হয়তো এর কোনো একটা পরিকল্পনা মাফিক কিছু একটা করতে চাইছে যাতে সবাই ছাড়া পেয়ে যায়। হয়তো এরকম ব্যবস্থা করা হচ্ছে যে অভয়া হত্যা হয়েছে কিন্তু কেউ হত্যা করেনি, এরকমই জায়গায় হয়তো চলে যাবে। কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ এলাকার 51টি সিসিটিভি ক্যামেরার যে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে তাতে 8 আগস্ট বিকেল 4:07:20 থেকে 9 আগস্ট 5:08:19 পর্যন্ত বিভিন্ন সময় ধরা পড়া সঞ্জয়ের গতিবিধি সংক্রান্ত বিবরণ রয়েছে। আর তাতে দেখা যাচ্ছে রাজবল্লভপাড়া থেকে শুরু করে শ্যামবাজার, এমজি রোড ক্রসিং, এসপ্ল্যানেড ক্রসিং, পার্ক স্ট্রিট ফ্লাইওভার, হাজরা ক্রসিং, ভিক্টোরিয়া সাউথ গেট, পার্ক সার্কাস 7 পয়েন্ট, মানিকতলা ক্রসিং, হাডকো মোড় হয়ে সল্টলেক 2 নম্বর গেট সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় থাকা পুলিশের মোট 51টি ক্যামেরায় ধরা পড়েছে সঞ্জয় রায়ের গতিবিধি। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।